श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। गणानां त्वा गणपतिगं हवामहे कविं कवीनाम् उपमश्रवस्तमम्। ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आनः शृण्वन्नोतिभिः सीदसादनम्। महागणपतये नमः। शञ्च मे मयश्च मे प्रियञ्च मेऽनुकामश्च मे कामश्च मे सौमनसश्च मे भद्रञ्च मे श्रेयश्च मे वस्यश्च मे यशश्च मे भगश्च मे द्रविणञ्च मे यन्ता च मे धर्ता च मे क्षेमश्च मे धृतिश्च मे विश्वञ्च मे महश्च मे संविच्च मे ज्ञात्रञ्च मे सूश्च मे प्रसूश्च मे सीरञ्च मे लयश्च मरुतञ्च मे मृदञ्च मे यक्ष्मञ्च मे नामयच्च मे जीवातुश्च मे दीर्घायुत्वञ्च मे नमित्रञ्च मे भयञ्च मे सुगञ्च मे शयनञ्च मे सूषा च मे सुदिनञ्च मे त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। ॐ शम्भवे नमः। স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীনতন্ত্র। আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে তোমার মহান মন্ত্র। স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীনতন্ত্র। আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। নন্দিত ধরা মন্দির মাঝে ধর্মের শ্রাক গন্ধ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। অরুণ কিরণ উছলি উঠিল উদিলে যেদিন বঙ্গে। স্বর্গ করিল সুরভি বৃষ্টি বরষি আশিস সঙ্গে। অরুণ কিরণ উছলি উঠিল উদিলে যেদিন বঙ্গে। স্বর্গ করিল সুরভি বৃষ্টি বরষি আশিস সঙ্গে। প্রেমের পূর্ণ প্রবাহে সাজিল গৌর নিত্যানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। দুলকের ছবি হেরিলে পুলকে গুরুর চরণ তালে। আরতের সেবা মর্তে আনিলে ভাসিয়া নয়ন জলে। দুলকের ছবি হেরিলে পুলকে গুরুর চরণ তলে। আর
সেবা মর্তে আনিলে ভাসিয়া নয়ন জলে। বিশ্ব প্রেমের বিকশিত খনি চিত্তে হর্ষানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। উধারে সাগরে গহনে কাননে জাপিলে কত নানিশি। তুষার হিমানি গিরি কন্দর ভ্রমিলে কত নাদিশি। উধারে সাগরে গহনে কাননে জাপিলে কত নানিশি। তুষার হিমানি গিরি কন্দর ভ্রমিলে কত নানিশি। অঙ্কুর পুন শঙ্কর জ্ঞান সাকের ত্যাগানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্মবাণী। পাশ্চাত্য শেথা বেদান্ত গাথা শুনি বিস্ময়মানি। জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্মবাণী। পাশ্চাত্য শেথা বেদান্ত গাথা শুনি বিস্ময়মানি। স্নিগ্ধ ভাবের শক্তি মাধুরী মুগ্ধ নূতন ছন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। শিকাগো সংঘে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি। শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব শুনিল প্রাসাদবাসী। শিকাগো সঙ্গে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি। শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব শুনিল প্রাসাদবাসী। সৃজিলে শ্রীমঠ কুঞ্জ কুটির তীর্থ মুখারানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। বীর সেনাপতি বীর সেনাপতি বিবেকানন্দ। ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি
অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভোগবাদ জাত দৈত্য দলিতে, ভোগবাদ জাত দৈত্য দলিতে, আপনা সপিতে কে যাবি আয় বীর সেনাপতি। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল, স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল, নিভাতে আজিকে এই দাবানল, প্রেম বারিশে যে এনেছে হায়, নিভাতে আজিকে এই দাবানল, প্রেম বারিশে যে এনেছে হায়, প্রেম বারিশে যে এনেছে হায়। এসো দেব যশো করুণা নিধান, লাহবাজি মম তনু মন প্রাণ, এসো দেব এসো করুণা নিধান, লাহবাজি মম তনু মন প্রাণ, কৃপা করি করো এ আশিস দান, কৃপা করি করো এ আশিস দান, তব কাজে যেন জীবন যায়, তব কাজে যেন জীবন যায় বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। আজ ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সেলেন্স ভবনের দ্বারোদ্ঘাটন এই বিবেক তীর্থে সুসম্পন্ন হল। এখন আমাদের এই সাধারণ সভা, বৈকালিক সাধারণ সভা শুরু হতে চলেছে। সকালবেলা যোগা এবং মেডিটেশন হল তার উদ্বোধন হয়েছে। উদ্বোধন সুসম্পন্ন করেছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ, সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও মিশন। আজকে ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সেলেন্স ভবনের দ্বারোদ্ঘাটন সুসম্পন্ন করলেন মাননীয় অধ্যাপক শ্রী ব্রাত্য বসু মহাশয়, শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। বুকসেলস কাউন্টার তার শুভ উদ্ঘাটন করেছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ সহ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এবং মিশন। কম্পিউটার সেন্টারের উদ্বোধন করেছেন, শুভ দ্বারোদ্ঘাটন করেছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ সহ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এবং মিশন। আজকের এই সাধারণ সভায় আজকে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন পরম পূজনীয় সংঘাধ্যক্ষ মহারাজজি, উপস্থিত রয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি, অন্যতম সহ সংঘাধ্যক্ষ মহারাজ। উপস্থিত রয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি, অন্যতম সহ সংঘাধ্যক্ষ মহারাজ। উপস্থিত রয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজি, অন্যতম সহ সংঘাধ্যক্ষ মহারাজজি। উপস্থিত রয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিরানন্দজি, সাধারণ সম্পাদক মহারাজ, রামকৃষ্ণ মঠ এবং মিশন। এবং উপস্থিত রয়েছেন পূজনীয় বোধসারানন্দজি, অন্যতম সহ সাধারণ সম্পাদক। এবং উপস্থিত রয়েছেন
পূজনীয় শ্রীমৎ স্বামী বিশোকানন্দজি মহারাজ, বিবেক তীর্থের সম্পাদক মহারাজ, এবং মঞ্চে আমাদের মধ্যে রয়েছেন অধ্যাপক শ্রী ব্রাত্য বসু মহাশয়, যিনি শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার, এবং উপস্থিত আছেন শ্রী দেবাশিস সেন মহাশয়, ম্যানেজিং ডিরেক্টর হিটকো কলকাতা। আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট অতিথিরা, উপস্থিত রয়েছেন পূজনীয় মহারাজেরা, মাতাজিরা, সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রথা অনুসারে অনুষ্ঠান সূচনা হচ্ছে বৈদিক মন্ত্রোচ্চারণের দ্বারা। বৈদিক মন্ত্রোচ্চারণ করবেন ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র বেলুর মঠের ব্রহ্মচারী বৃন্দ। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। हरिः ओम। सहस्रशीर्षं देवं विश्वाक्षं विश्वशम्भुवं विश्वं नारायणं देवमक्षरं परमं पदं विश्वतः परमान्नित्यं विश्वं नारायणगं हरिं विश्वमेवेदं पुरुषस्तद्विश्वमुपजीवति पतिं विश्वस्यात्मेश्वरगं शाश्वतगं शिवमच्युतं नारायणं महाज्ञेयं विश्वात्मानं परायणं नारायणपरो ज्योतिरात्मा नारायणः परः नारायणपरं ब्रह्म तत्त्वं नारायणः परः नारायणपरो ध्याता ध्यानं नारायणः परः यच्च किञ्चिज्जगत् सर्वं दृश्यते श्रूयतेऽपि वा अन्तर्बहिश्च तत्सर्वं व्याप्य नारायणस्थितः अनन्तमव्ययं कविगुं समुद्रेऽन्तं विश्वशम्भुवं पद्मकोशप्रतीकाशगुं हृदयं चाप्यधोमुखम् अधोनिष्ट्यावितस्त्यान्ते नाभ्यामुपरि तिष्ठति ज्वालमालाकुलं भाति विश्वस्यायतनं महत् सन्ततगुं शिलाभिस्तुलं बत्याकोशसन्निभं तस्यान्ते सुशिरगुं सूक्ष्मं तस्मिन् सर्वं प्रतिष्ठितं तस्य मध्ये महानग्निर्विश्वार्चिर्विश्वतोमुखः सोऽग्रभुग्विभजन्तिष्ठन्नाहारमजरः कविः तिर्यगूर्ध्वमधशायी रश्मयस्तस्य सन्तता सन्तापयति स्वं देहमापादतलमस्तकः तस्य मध्ये वह्निशिखा अणीयोर्ध्वा व्यवस्थितः नीलतो यदमध्यस्थाद्विद्युल्लेखे बभास्वरा नीवारशूकवत्तन्वी पीताभास्य तनूपमा तस्या शिखाया मध्ये परमात्मा व्यवस्थितः सब्रह्म स शिवः स हरिः सेन्द्रः सोऽक्षरः परमस्वराट् ऋतगं सत्यं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम्
ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णुः प्रचोदयात्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। বৈদিক মন্ত্র উচ্চারণ করলেন রামকৃষ্ণ মঠ বেলুর মঠের প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীবৃন্দ। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন স্বামী শিবাধীশানন্দজি মহারাজ এবং তবলায় তার সঙ্গে সঙ্গত করবেন ব্রহ্মচারী দিব্য চৈতন্য মহারাজ, রামকৃষ্ণ মঠ বেলুর মঠ। উদ্বোধনী সঙ্গীত। বিবেকানন্দ বিবেকানন্দ বিবেক ভাস্কর উদিল ভারতে নিবারিয়া আধার। বিবেকানন্দ বিবেকানন্দ বিবেক ভাস্কর উদিল ভারতে নিবারিয়া আধার। বিবেকানন্দ ওই হের নব অরুণ কিরণে, ওই হের নব অরুণ কিরণে হরষে ধরণী হাসে আবার। ওই হের নব অরুণ কিরণে হরষে ধরণী হাসে আবার। বিবেকানন্দ কমল লোচন মূরতি মোহন রতিপতি যিনি রূপয়নুপম। কমল লোচন মূরতি মোহন রতিপতি যিনি রূপয়নুপম। বারে কহেরিলে হরে চিত মন, বারে কহেরিলে হরে চিত মন। নয়ন ফিরিতে চাহে না আর। বিবেকানন্দ বিবেকানন্দ বিবেক ভাস্কর উদিল ভারতে নিবারিয়া আধার। বিবেকানন্দ সন্ন্যাসী তুমি বিষয় বিরাগী, তব চোখে জল বল কার লাগি। সন্ন্যাসী তুমি বিষয় বিরাগী, তব চোখে জল বল কার লাগি। আপনা মুক্তি সাধনাতে আগি, জীব দুঃখে ঢালো নয়ন ধার। আপনাতে মুক্তি সাধনাতে আগি, জীব দুঃখে ঢালো নয়ন ধার। মা ভই গরজি সাঘনে
জাগালে সুপ্ত শঙ্কিত জনে মা ভই গরজি সাঘনে জাগালে সুপ্ত শঙ্কিত জনে নরের মাঝারে পুজি নারায়ণে নরের মাঝারে পুজি নারায়ণে যুগের সাধনা করিলে প্রচার নরের মাঝারে পুজি নারায়ণে নরের মাঝারে পুজি নারায়ণে যুগের সাধনা করিলে প্রচার বিবেকানন্দ বিবেকানন্দ বিবেক ভাস্কর উদিল ভারতে নিবারি আধার ওই হের নব অরুণ কিরণে ওই হের নব অরুণ কিরণে হরষে ধরণে আসে আবার বিবেকানন্দ বিবেকানন্দ বিবেক ভাস্কর উদিল ভারতে নিবারি আধার বিবেকানন্দ 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 উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন স্বামী শিবাধীশানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ, বেলুর মঠ। এখন আজকের মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের আমরা বরণ করে নেব। প্রথমেই আজকের মঞ্চে আসীন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ, পূজনীয় সংঘাধ্যক্ষ মহারাজজিকে মাল্য অর্ঘ্য দিয়ে বরণ করে নেবেন পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি। পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজিকে মাল্য অর্ঘ্য দিয়ে বরণ করে নিচ্ছেন পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ। এরপর পূজনীয় মহারাজজিকে মাল্য অর্ঘ্য দিয়ে বরণ করে নেবেন শ্রীমৎ স্বামী বিশোকানন্দজি মহারাজ, সম্পাদক বিবেক তীর্থ। মঞ্চে উপস্থিত রয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, অন্যতম সহ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। পূজনীয় মহারাজজিকে পুষ্পার্ঘ্য দিয়ে বরণ করে নেবেন পূজনীয় শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ।
মঞ্চে উপবিষ্ট আছেন অন্যতম সহ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজজিকে বরণ করে নেবেন পূজনীয় স্বামী বিশোকানন্দজি মহারাজ। সুহিতানন্দজিকে বরণ করে নেবেন পুষ্পার্ঘ্য দিয়ে। মঞ্চে আসেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভজনানন্দজি মহারাজ, অন্যতম সহ সংঘাধ্যক্ষ মহারাজজি। ভজনানন্দজি মহারাজকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন পূজনীয় শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিরানন্দজি মহারাজ। সুবিরানন্দজি মহারাজকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন পূজনীয় স্বামী বিশোকানন্দজি মহারাজ। মঞ্চে উপস্থিত পূজনীয় শ্রীমৎ স্বামী বোধসারানন্দজি মহারাজ, অন্যতম সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং মিশন। পূজনীয় বিশোকানন্দজি মহারাজ শ্রীমৎ স্বামী বোধসারানন্দজিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত মাননীয় অধ্যাপক শ্রী ব্রাত্য বসু মহাশয়, শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। শ্রী বসুকে পুষ্পস্তবক, পুস্তক এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও মিশন। মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয়কে বরণ করে নিচ্ছেন স্মারক, পুষ্পার্ঘ্য এবং পুস্তক দিয়ে পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিরানন্দজি মহারাজ। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শ্রী দেবাশিস সেন মহাশয়, ম্যানেজিং ডিরেক্টর, হিডকো, কলকাতা। দেবাশিস বাবুকে পুষ্পস্তবক, স্মারক এবং পুস্তক দিয়ে বরণ করে নিচ্ছেন পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিরানন্দজি মহারাজ। এখন স্বাগত ভাষণ দেবেন পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন।
নমশ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ, পূজ্যপাদ সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী ভজনানন্দজি মহারাজ, মঞ্চে উপবিষ্ট অন্যতম সহসাধারণ সম্পাদক স্বামী বোধেশ্বরানন্দজি, বিবেক তীর্থ তথা এই রামকৃষ্ণ মিশন সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সম্পাদক স্বামী বিশোকানন্দজি, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহোদয়, শ্রী দেবাশিস সেন মহাশয় যিনি ম্যানেজিং ডিরেক্টর হিটকো, অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ, পূজনীয় ও প্রীতিভাজন সন্ন্যাসীবৃন্দ, স্নেহভাজন ব্রহ্মচারীবৃন্দ এবং অনুরাগী ভক্তমণ্ডলী, প্রথমেই ভগবান শ্রীরামকৃষ্ণ, জগজ্জননী শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের পবিত্র চরণকমলে আমার আভূমি প্রণতি নিবেদন করি। পরম পূজ্যপাদ সংঘাধ্যক্ষ মহারাজের পাদপদ্মে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম নিবেদন করি এবং আজ এখানে উপস্থিত আমাদের সকলের জন্য ওর কাছে আশীর্বাদ প্রার্থনা করি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমরা পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভজনানন্দজি মহারাজকে অর্থাৎ আমাদের যারা সহ সংঘাধ্যক্ষ মহারাজবৃন্দ এখানে আছেন তাদের সবাইকে আমি সভক্তি প্রণতি জানাই। উপস্থিত প্রবীণ সন্ন্যাসীবৃন্দের প্রতি আমার বিনম্র প্রণতি জানাই। সন্ন্যাসী ভাইদের জানাই আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার ও উপস্থিত ব্রহ্মচারী ভাইদের প্রতি রইল আমার শুভেচ্ছা। অনুষ্ঠানে উপস্থিত সারদা মঠের মাতাজিদের প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। আমরা আনন্দিত যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। তাকে আমরা হার্দিক স্বাগত জানাই। আজকের দিনে তার উপস্থিতি আমাদের প্রভূত আনন্দের কারণ। হার্দিক স্বাগত জানাই হিটকোর ম্যানেজিং ডিরেক্টর শ্রী দেবাশিস সেন মহাশয়কে এবং আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়া হাউস থেকে উপস্থিত সকল অনুরাগীবৃন্দ ও বন্ধুদেরকেও আন্তরিক স্বাগত জানাই। শুরুতেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে স্মরণ করতে হয়, যার সক্রিয় ও উদার সহযোগিতা ব্যতীত এই বিবেক তীর্থ প্রতিষ্ঠিত হতে পারত না। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। তিনি বরাবর স্বামী বিবেকানন্দের ভক্ত। 2014 সালে বেলুর মঠে অনুষ্ঠিত স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সমাপ্তি অধিবেশনে তিনি বেলুর মঠ কর্তৃপক্ষের কাছে একটি মানুষ গড়ার ও চরিত্র গঠনের প্রতিষ্ঠান স্থাপনের অনুরোধ করেন
এবং তার জন্য তিনি জমিসহ অন্যান্য সহায়তা করারও প্রস্তাব দেন। তিনি তার কথা রেখেছিলেন। একটি চিরস্থায়ী লিজের মাধ্যমে তিনি বিবেকা তীর্থের বর্তমান 5 একর জমির ব্যবস্থা করে দেন। তিনি এখানকার নাম রাখেন বিবেক তীর্থ। সুতরাং আমরা বলতে পারি বিবেক তীর্থ আসলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের একটি প্রকল্প। 11ই নভেম্বর 2014 তারিখে তিনি বিবেক তীর্থের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই নতুন সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স স্থাপনে যে নিরন্তর সহায়তা আমরা তার কাছ থেকে পেয়েছি, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এই সুবাদে এই কেন্দ্রের গোড়াপত্তনের কাজ করার ক্ষেত্রে এবং এটি নির্মাণ কার্য শুরু করে দেওয়ার জন্যে আমি তৎকালীন সাধারণ সম্পাদক তথা বর্তমানে সংঘের অন্যতম সহ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজের অবদান সশ্রদ্ধ চিত্তে এবং আনন্দের সঙ্গে স্মরণ করছি। বিবেক তীর্থের নির্মাণের গোড়াপত্তনের কাজ অতি শীঘ্র শুরু করার ব্যাপারে আমাদের বর্তমানে আগরতলাতে যে আশ্রম আছে, কেন্দ্র আছে, সেই কেন্দ্রের সম্পাদক স্বামী শুভকরানন্দের অনেক অবদান আছে এবং তাকে স্মরণ করি এই বিশেষ অনুষ্ঠানে। বিবেক তীর্থের মধ্যে থাকবে হিউম্যান এক্সেলেন্স সেন্টার, মানব উৎকর্ষ চর্চা কেন্দ্র, ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস, কম্পিউটার শিক্ষা কেন্দ্র, মূল্যবোধের চর্চা কেন্দ্র, গ্রন্থাগার, কনফারেন্স হল, প্রদর্শনীশালা, এক্সিবিশন হল, পার্মানেন্ট এক্সিবিশন হল এবং সন্ন্যাসী, অতিথি ও কর্মচারীদের থাকার জন্য আলাদা আলাদা বাসস্থান। স্বামীজি মানুষ গড়ার বিদ্যার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। একজন আদর্শ মানুষ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ছিল এইরকম যে সেই ব্যক্তিত্বের হৃদয়, মস্তিষ্ক এবং কর্মশক্তির এক সমন্বিত বিকাশ ঘটেছে। তিনি এমন এক শিক্ষা ব্যবস্থার পৃষ্ঠপোষক ছিলেন যা নরনারীর মধ্যে শ্রেষ্ঠত্ব আনবে এবং সমগ্র বিশ্বের জন্য কল্যাণকর্মে অনুপ্রাণিত হবে। তিনি চাইতেন আমাদের দেশের যুবশক্তি এমন ধরনের শিক্ষায় শিক্ষিত হোক যাতে করে তারা শক্তিশালী, উদ্যমী ও নিষ্ঠাবান হবে, তৈরি করবে একটা নিখাত সর্বাঙ্গ সুন্দর চরিত্র, প্রতিষ্ঠা করবে একটি তর্কাতীত সন্দেহোত্তর সততাকে। বিবেক তীর্থ সমাজের একটি বিপুল অংশের মানুষের জন্য সঠিক মানের মূল্যবোধ শিক্ষা এবং বিভিন্ন ধরনের ক্ষমতায়ন কর্মসূচির মাধ্যমে স্বামী বিবেকানন্দের এই স্বপ্নকে বাস্তবায়িত করার একটা প্রচেষ্টা। এই কেন্দ্রের উদ্দেশ্য হল বিভিন্ন প্রোগ্রাম এবং কোর্সের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের ও যুবকদের চরিত্র গঠন ও কার্যকরী দক্ষতা বাড়ানোর জন্য উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া। প্রকৃতপক্ষে নৈতিক দিক থেকে বলিষ্ঠ, প্রগতিশীল এবং অর্থনৈতিকভাবে উন্নত একটি জাতি নির্মাণের লক্ষ্যেই রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এরকম একটি প্রতিষ্ঠান স্থাপনের বিনম্র উদ্যোগ নেওয়া হয়েছে। বিবেক তীর্থের সমগ্র ক্যাম্পাসটির নির্মাণে আনুমানিক 125 কোটি টাকার বেশি ব্যয়িত হয়েছে। আরও 25 কোটি টাকার প্রয়োজন এই কমপ্লেক্সটির এই নির্মাণ কার্য সমাপনের জন্য। বিবেক তীর্থের ক্যাম্পাসটির বিশিষ্টতা হলো এই যে এখানে নির্মিত হয়েছে বিবেকানন্দ অডিটোরিয়াম, যেটি কিনা আমেরিকার শিকাগো শহরের আর্ট ইনস্টিটিউটের সাদৃশ্যে নির্মিত, যেখানে 1893 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামীজি তার বিখ্যাত বক্তৃতাটি দিয়েছিলেন। এই সভাগৃহের শুভ উদ্বোধন হয়েছে 16 মে 2022 তারিখে। এই প্রেক্ষাগৃহ নির্মাণে আনুমানিক 42.5 crores ব্যয়িত হয়েছে। রামকৃষ্ণ মিশনের মতো একটি সমাজ কল্যাণমূলক সংঘ তার সমস্ত সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য সম্পূর্ণভাবে জনসাধারণের উদার অনুদান এবং সরকারের আর্থিক সহায়তার উপর নির্ভর করে থাকে। তবে এটাও ঠিক যে কর্পোরেট শিল্পক্ষেত্রগুলির সক্রিয় সহযোগিতা ছাড়া
এমন একটি বিশাল প্রকল্প কোনোভাবেই সফল হতে পারে না। প্রসঙ্গত এটি অবশ্যই লক্ষণীয় যে বিবেক তীর্থের প্রস্তাবনাটি যখন এসেছিল তখন দেশ জুড়ে চলছিল স্বামী বিবেকানন্দের 150তম জন্মবার্ষিকী আনন্দ উৎসব। আর আজ যখন সমগ্র জাতি বিবেকানন্দের স্বপ্নে রামকৃষ্ণ মিশনের 125 বছর পূর্তির আনন্দ লগ্নে উপস্থিত, তখন এই বিবেক তীর্থে বিভিন্ন সেবা কার্যক্রম সূচনা হতে চলেছে। আবার যেমন বললাম, রামকৃষ্ণ মিশন যেমন তার 125তম বার্ষিকী উদযাপন করছে, তেমনি এই বছর সমগ্র জাতি তার স্বাধীনতা প্রাপ্তির 75তম বর্ষপূর্তির আনন্দে, আজাদি কা অমৃত মহোৎসবের আনন্দে উদ্বেলিত। এটা অত্যন্ত আনন্দের কথা যে এই আনন্দঘন মুহূর্তে এই বিবেক তীর্থের ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সেলেন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এর প্রথম পর্বের শুভ উদ্বোধন সম্ভব হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই তার অবদানের জন্য। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহোদয়কে। উনি ওর কর্মমুখর জীবনে অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ এখানে এসেছেন এবং নবনির্মিত ভবনটির দ্বারোদ্ঘাটন করলেন। বিবেক তীর্থের প্রস্তাবিত কার্যকলাপের সংক্ষিপ্ত বিবরণটি পরিবেশন করবেন স্বামী বোধসারানন্দজি। তাই এই ব্যাপারে বিস্তারিত আলোচনায় প্রবেশ করলাম না। বিবেক তীর্থের ক্যাম্পাসটির বিশিষ্টতা হলো এই যে এটিতে আছে একটি বিবেকানন্দ অডিটোরিয়াম, যা কিনা আমেরিকার শিকাগো শহরের আর্ট ইনস্টিটিউটের আদলে নির্মিত, যেটি আগেই বলেছি, যেখানে 1893 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামীজি তার বিশ্ববিখ্যাত বক্তৃতাটি দিয়েছিলেন, বক্তৃতার সমূহ দিয়েছিলেন, বক্তৃতা মালা দিয়েছিলেন। এই সুন্দর অনুষ্ঠানে আমি অবশ্যই বিভিন্ন সরকারি সংস্থাকে ও শিল্প সংস্থাকে এই অপূর্ব প্রশংসনীয় উদ্যোগে তাদের ঐতিহাসিক অংশগ্রহণের জন্য আন্তরিক সাধুবাদ জানাই। আজ আর আমাদের এই বিবেক তীর্থ কেন্দ্রটির সম্পাদক স্বামী বিশোকানন্দজিকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সাথে সাথে প্রশংসা করি আমার অত্যন্ত স্নেহভাজন অনুজ প্রতিম স্বামী বিশেষানন্দকে, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বিবেক তীর্থের জন্য অর্থ সংগ্রহ করেছেন। আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে ওর প্রয়াস ছাড়া এত তাড়াতাড়ি এই গ্র্যান্ড স্কেলে বিবেক তীর্থ নির্মাণ সম্ভব হতো না। স্বামীজি মহারাজের নামাঙ্কিত এই কেন্দ্রটি দিনের আলো দেখেছে যাদের জন্য, তাদের মধ্যে অবশ্যই অন্যতম হচ্ছেন স্বামী বিশেষানন্দ। আমার দৃঢ় বিশ্বাস স্বামীজি ওকে আশীর্বাদ করবেন। সর্বোপরি শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজি মহারাজের কৃপা অজস্র ধারায় বর্ষিত হচ্ছে এই কেন্দ্রের উপর। ওদের অশেষ কৃপায় আজকের উদ্বোধনী অনুষ্ঠান সম্ভব হলো। অয়মারম্ভ শুভায় ভবতু। শেষ করার আগে আবারও এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আছেন পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজগণ, শ্রদ্ধেয় প্রবীণ সন্ন্যাসীবৃন্দ, সবাইকে আমি প্রণাম জানাই। স্বাগত জানাই আরও একবার মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহোদয়কে। স্বাগত জানাই এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিটকোর ম্যানেজিং ডিরেক্টর শ্রদ্ধেয় দেবাশিস সেন মহাশয়কে। শুভেচ্ছা জানাই সাধু এবং ব্রহ্মচারী ভাইদের। সর্বোপরি আবারও সশ্রদ্ধ সম্ভাষণ জানাই সারদা মঠের মাতাজিদের। স্বাগতম, সুস্বাগতম সবাকে, সমবেত সুধী এবং ভক্তমণ্ডলী যারা এখানে উপস্থিত রয়েছেন। স্বামীজি মহারাজের আশীর্বাদ এই প্রকল্পে যুক্ত সবার উপরে প্রভূত পরিমাণে বর্ষিত হোক এই প্রার্থনা করি। ধন্যবাদ।
স্বাগত ভাষণ প্রদান করলেন পূজনীয় শ্রীমৎ স্বামী সুবিরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং মিশন। মহারাজকে প্রণাম জানাই। এরপর পরম পূজনীয় সংঘাধ্যক্ষ মহারাজজি, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের আশীর্বাণী। পূজনীয় মহারাজের আশীর্বাণীটি পাঠ করবেন পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ। Pranam, Namaskar. I will read out the benedictory message of revered President Maharaj. Dear Sri Bratya Basu, Honorable Minister of Education, Government of West Bengal, Sri Debashis Sen, Managing Director, HIDCO, Swami Gautamananda ji, Swami Suhitananda ji, Swami Bhajanananda ji, Swami Suvirananda ji, Swami Bodhasarananda, Swami Vishokananda, other honorable guests, monks, nuns, and devotees. This is a special occasion, and I am very happy to be with you this afternoon. Today, the ground and first floors of the Human Excellence Building have been inaugurated, which is the core or heart of the Viveka Tirtha Center of the Ramakrishna Mission. Though the monks' residence and this grand and imposing auditorium were inaugurated earlier, no activity could be started here. Now, with the inauguration of the central building, this center is ready to welcome students and the general public to offer varieties of services to them. This new activity of the center can be considered a mega project of the Ramakrishna Mission. Considering the necessity for a human excellence center like this and the great potential it holds, this project was taken up by the mission. Over the last few years, a lot of hard work has gone into the construction of the building. Today, by the grace of Sri Thakur, Sri Ma, and Swamiji, we have been able to dedicate this building to the service of people. In a way, this Viveka Tirtha Center is unique. All the programs and activities chalked out for Viveka Tirtha are centered around imparting training in human excellence. It is true that we have a few branches, say in Hyderabad, Rajkot, or Delhi, where human excellence related activities are conducted. But in the case of these centers, human excellence is one among the other focus areas of those centers. Whereas here the center is fully dedicated to this one theme. The training in human excellence forms the core of the activities. Swamiji said, each soul is potentially divine. The goal is to manifest this divinity. If there is one theme which Swamiji emphasized again and again in his talks and writings, it is this: there are many excellences in every man and woman. He lamented that millions of people lived under wretched conditions in this country without being of their capacities and potential. He therefore preached this idea with the full force of his personality and awakened the consciousness of people. Even today, his words are charged with power and are capable of bringing out a miracle by transforming lives. Our job is to present these ideas and words, his ideas and words, in a way that people can understand and assimilate. In his lecture on Vedanta in its application to human life, delivered in Madras, Swamiji stated, quote,
These conceptions of the Vedanta must come out, must remain not only in the forest, not only in the cave, but they must come out to work at the bar and the bench, in the pulpit, and in the cottage of the poor man, with the fishermen that are catching fish, and with the students that are studying. They call to every man, woman, and child, whatever be their occupation, wherever they may be. If the fisherman thinks that he is the spirit, he will be a better fisherman. If the student thinks he is the spirit, he will be a better student. If the lawyer thinks that he is the spirit, he will be a better lawyer, and so on, unquote. This year, we are celebrating the 125th anniversary of the Ramakrishna mission. It is a significant coincidence that Viveka Tirtha is starting its services during this important milestone of the Ramakrishna mission. I heartily congratulate the General Secretary and his team of monks in the headquarters, and also Swami Vishokananda, Secretary of this branch, and the government of West Bengal on this happy occasion. May this Viveka Tirtha blossom into an institution of eminence, delivering the best quality of education programs. May all those who come and study here have their personal and professional lives transformed to reflect the qualities of human excellence as envisaged by Swami Vivekananda. This is my sincere wish and prayer to the Holy Trio. Thank you. Pranam, Namaskar. পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজিকে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম জানাই। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অধ্যাপক শ্রী ব্রাত্য বসু মহাশয়, মাননীয় শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। শ্রী বসু আজকে ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সেলেন্স যে ভবন তার দ্বারোদ্ঘাটন করেছেন কিছুক্ষণ আগে। এখন আমি শ্রী বসুকে অনুরোধ করব আজকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ, সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় প্রেসিডেন্ট মহারাজ স্বামী শরণানন্দজি, মঞ্চে আছেন স্বামী গৌতমানন্দজি মহারাজ ভাইস প্রেসিডেন্ট, স্বামী সুহিতানন্দজি মহারাজ ভাইস প্রেসিডেন্ট, স্বামী ভজনানন্দজি মহারাজ ভাইস প্রেসিডেন্ট, স্বামী গিরিশানন্দজি মহারাজ ভাইস প্রেসিডেন্ট, স্বামী সুবীরানন্দজি মহারাজ সাধারণ সম্পাদক, স্বামী বোধেশ্বরানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক, স্বামী বিশোকানন্দজি মহারাজ সম্পাদক বিবেক তীর্থ, স্বামী শিবদিশানন্দজি, স্বামী অনিমেষানন্দজি, এই প্রশিক্ষণ কেন্দ্রের আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় ব্রহ্মচারীবৃন্দ, মঞ্চে আছেন আমার সহকর্মী শ্রী দেবাশিস সেন, ম্যানেজিং ডিরেক্টর হিটকো কলকাতা, এবং সংবাদপত্র বৈদ্যুতিন মাধ্যমের বন্ধুরা এবং উপস্থিত আরও অন্যান্য ভদ্রমণ্ডলীবৃন্দ। আপনারা জানেন আগামীকাল 12ই জানুয়ারি পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের গর্ব স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন। বিবেক তীর্থের এই উৎসব মঞ্চ থেকে আমি প্রথমেই আমার প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করি সেই বরেণ্য সন্ন্যাসীকে,
যিনি একাধারে প্রেম এবং শক্তির প্রতীক, এই প্রতিষ্ঠান তাঁর নামেই নামাঙ্কিত। আমাদের নিউ টাউনে যেমন তথ্য প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তেমনি গড়ে উঠেছে শিক্ষা এবং সংস্কৃতি সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যার উদ্বোধন একটু আগে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নির্দেশে আমি এখানে এসেছি, যে প্রতিষ্ঠানে যার প্রথম পর্যায়ের উদ্বোধন আজ একটু আগে সম্পন্ন হয়েছে, তা সব অর্থে অনন্য। এটা মাননীয়, এটা মানবিক উৎকর্ষ এবং সমাজবিজ্ঞান চর্চার প্রতিষ্ঠান, ইনস্টিটিউট অফ হিউম্যান এক্সেলেন্স অ্যান্ড সোশিয়াল সায়েন্স, অর্থাৎ মানুষের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনার উৎকর্ষ কিভাবে তার প্রসার এবং বিস্তার ঘটানো যেতে পারে, তার এখানে চর্চা হবে। এবং এই পরিপ্রেক্ষিতে শ্রদ্ধেয় মহারাজ একটু আগে আমার মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যিনি মানববিদ্যার, মানব গড়ার কারিগরের স্বপ্ন দেখার অন্যতম স্বপ্নীল চোখ যার মধ্যে রয়েছে, সেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভূমিকার কথা বিশদভাবে মহারাজ তাঁর বক্তৃতায়, সুবীরানন্দজি মহারাজ বিশদভাবে বলেছেন। তিনি প্রথম বেলুর মঠে অনুষ্ঠিত একটি প্রকাশ্য সভায় মিশন মহারাজদের কাছে অনুরোধ করেছিলেন। মহারাজ স্বামীজি মানুষ তৈরি করার কথা বলেছিলেন, আপনারা এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলুন যেটা শুধুমাত্র মানুষ, অবশ্যই মনুষ্যত্ব সব অর্থে, বৌদ্ধিক অর্থে এবং মানবিক অর্থে, বৌদ্ধিক, মানবিক, সামাজিক সব অর্থে, সেই কাজে সেই প্রতিষ্ঠান উৎসর্গীকৃত হবে। শুধু তাই নয়, ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বতোভাবে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। মহারাজরা তাঁর অনুরোধ মাথায় রেখে বিশেষভাবে উদ্যোগী হন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রেখেছিলেন। মহারাজ বলেছেন, আমাদের সরকার, মুখ্যমন্ত্রী বিবেক তীর্থের জন্য মোট 5 একর জায়গা বিনামূল্যে মিশনকে দিয়েছেন। আজকে মহারাজ আরও একটা আকর্ষণীয় তথ্য আমায় বললেন, যে একটা বোধহয় 1 টাকার লিজ, সেটাও মহারাজ আমায় বললেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে ওই 1 টাকাটাও সাধুরা কোত্থেকে পাবেন, ওটা আমি দেব। সেই লিস্টটাও আমার মুখ্যমন্ত্রী দিয়েছেন, যে অর্থটা আর কি। এবং 3 দফায় 20 কোটি টাকা সরকারি টাকা রামকৃষ্ণ মিশনকে তিনি বন্দোবস্ত করে দিয়েছেন আমার মুখ্যমন্ত্রী। এই টাকার সাহায্যেই বিবেক তীর্থের কাজ প্রথম শুরু হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2014 সালের নভেম্বর মাসে এই ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজ উদ্বোধন হলো বিবেক তীর্থের কোর বিল্ডিংয়ের প্রথম পর্বের বা প্রথম পর্যায়ে, যেখান থেকে পরিচালিত হবে হিউম্যান এক্সেলেন্স সংক্রান্ত কার্যাবলী। আমরা উদ্বোধনের পর পুরো এর যে ওই বাড়িটা পুরোটা আমরা ঘুরে দেখলাম, এবং আমার জেনে ভালো লাগলো যে হিউম্যান এক্সেলেন্স বিল্ডিংটিতে থাকবে 12টি তলা। এখান থেকে 2 ধরনের পাঠ্যসূচি বা কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীদের পরিষেবা প্রদান করা হবে। 1, যুবকদের জন্য ব্যক্তিত্ব বিকাশের পাঠ্যক্রম, এবং 2, সরকারি বা কর্পোরেট সংস্থার কর্মজীবীদের জন্য মূল্যবোধ সংক্রান্ত একটি পাঠ্যক্রম বা কোর্স। শুধু তরুণী বা ছাত্রছাত্রী নয়, বিভিন্ন বয়সের এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই পাঠ্যক্রম বা কোর্সগুলির সুবিধা নিতে পারবেন। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পরামর্শক্রমে
ছাত্রছাত্রী এবং তরুণ তরুণীদের ব্যক্তিত্ব বিকাশের জন্যে এই প্রতিষ্ঠানে শেখানো হবে মূল্যবোধ, লিডারশিপ, নেতৃত্বদানের গুণাবলী, বাগ্মিতা প্রশিক্ষণ, যোগাসন, ধ্যানের মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তোলার পদ্ধতি, ভয়, অনিশ্চয়তা, আতঙ্ক, অস্তিত্বহীনতার অনুভূতি, ব্যর্থতা অতিক্রম, এগুলোর জন্য আলাদা করে এখানে পাঠ্যক্রম থাকছে। অর্থাৎ এক কথায় মনোজগৎ নিয়ন্ত্রণের শিক্ষা, যে মনোজগতের দিকে বারবার স্বামীজি তাকাতে বলেছেন এবং যে সময় তাকাতে বলেছেন সেই তখনও কিন্তু মনস্তত্ত্ব একটি বিষয় হিসেবে সারা পৃথিবীতে ভিয়েনা শুরু হয়েছিল, আপনারা সবাই জানেন, কিন্তু সেই মান্যতা তখনও পায়নি যখন এ কথা স্বামীজি বলেছিলেন। এছাড়াও এখানে থাকবে ভাষা শিক্ষার স্কুল, আইনি পাঠ সংক্রান্ত কোর্স ও আইনি সহায়তা কেন্দ্র, এমন একটি গবেষণা কেন্দ্র যেখানে আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন বৈদান্তিক প্রজ্ঞার যুগপৎ মেলবন্ধন এবং চর্চা হবে। এবং যারা বহিরাগত বিদেশি, যারা অন্য দেশীয় মানুষ যারা এখানে আসবেন, তাদের জন্য ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য সংক্রান্ত কোর্সও এই প্রতিষ্ঠানে পড়ানো হবে। আমি প্রস্তাবিত কোর্সের মাত্র কয়েকটা এখানে উল্লেখ করেছি। শ্রমজীবী থেকে উচ্চবিত্ত মানুষ, মেহনতি মানুষ থেকে পুরুষ, নারী এবং বয়স নির্বিশেষে প্রতিটি ব্যক্তিকে মানসিক শক্তি এবং আত্মমর্যাদা অর্জনের শিক্ষা দেওয়া এই প্রতিষ্ঠানটির আশু উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। যা যদি একদম আমাদের যাকে বলে ওই একাগ্র, যদি কোনো একটা ফোকাল পয়েন্ট বার করতে হয় এই ইনস্টিটিউটের, ফলে এখানে স্বামীজির আদর্শে, বিবেকানন্দের আদর্শে যে সমাজসেবী মানুষ গড়ে উঠবে, যারা আমাদের রাজ্যের মানব সম্পদকে আরও সমৃদ্ধ করবেন, আরও বলীয়ান করে তুলবেন। ফলে কলকাতা এবং পশ্চিমবঙ্গবাসী এবং গোটা ভারতবর্ষ এই প্রতিষ্ঠানের থেকে প্রচুর ইতিবাচক এক পরিষেবা পাবে, যে পরিষেবার কথা স্বয়ং স্বামী স্মরণানন্দজি মহারাজ, প্রেসিডেন্ট মহারাজ, একটু আগে তাঁর ভাষণে, লিখিত ভাষণে উল্লেখ করেছেন। আমি এই প্রতিষ্ঠানটির উজ্জ্বল এবং গৌরবময় ভবিষ্যৎ কামনা করি। আমি মহারাজদের আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে এইরকম একটি সুন্দর দিনে আমি এই অনুষ্ঠানে সামিল হতে পারলাম বলে। সমস্ত মহারাজদের সঙ্গে আমার অনেক পুরনো পরিচিত মহারাজদের সঙ্গে দেখা হলো, তাদের সবাইকে আমি প্রণাম জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। আমি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। মাননীয় অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়কে আমাদের আন্তরিক ধন্যবাদ, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। May I now request revered Srimat Swami Bodhasarananda Ji Maharaj to kindly deliver his talk. Maharaj will speak about the journey of this Viveka Tirtha in brief. Revered Srimat Swami Bodhasarananda Ji Maharaj. ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय च ते नमः। At the outset, my pranams to Thakur Ma Swamiji. I convey my Shashtang pranams to most revered President Maharaj, three Vice President Maharajas, Swami Gautamananda Maharaj,
Swami Suhitananda Maharaj, Swami Bhajanananda Maharaj, then our General Secretary Maharaj, Swami Suvirananda, Swami Vishokananda, Honorable Minister Sri Bratya Basu, who had to leave because he had to attend one government function, then Sri Debashis Sen, Managing Director HIDCO, Swami Vishokananda, revered monks and brahmacharis, Matajis from Sharda Math, our devotees and admirers of Sri Ramakrishna. I have been asked to give an overview of Ramakrishna Mission Center for Human Excellence and Social Sciences. The Ramakrishna Mission is an organization to reckon with in the field of education in India. For more than a century, it has been meeting the educational needs of thousands of people through its institutions, numbering more than 1,000 and spread over the length and breadth of the country. To augment its services in providing character-building education, the mission is now set to launch Ramakrishna Mission Center for Human Excellence and Social Sciences, also called Viveka Tirtha. Swami Vivekananda emphasized man-making education. His vision of an ideal human being was one in which there is a harmonious development of heart, head, and hand. Heart to feel, brains to conceive, hands to work. He had envisioned a system of education that would bring out excellence in men and women and inspire them to work for the welfare of the world. He wanted the youth of our country to receive such education so that they become strong, energetic, and sincere to the backbone and develop impeccable character and unimpeachable integrity. Viveka Tirtha is an attempt to actualize this cherished vision of Swami Vivekananda by offering graded values education and a variety of other empowerment programs to people belonging to a wide section of society, namely from hawkers and sweepers to corporate professionals. Starting of this institution is Ramakrishna Mission's humble endeavor to build a nation that is morally strong, progressive in outlook, and economically sound. The Honorable Chief Minister, Mamata Banerjee, had a dream to set up in Newtown 3 tirthas, each of which will become unique cultural and educational centers. Newtown, as most of you know, is a fast developing planned satellite city of Calcutta. The 3 tirthas are Rabindra Tirtha, to be dedicated to Nobel laureate Rabindranath Tagore. The second one, Nazrul Tirtha, to be dedicated to Qazi Nazrul Islam. And third, Viveka Tirtha, to be dedicated to Swami Vivekananda. Rabindra Tirtha and Nazrul Tirtha were constructed by HIDCO. In 2013, the government of West Bengal proposed to gift this 5-acre plot of land to the Ramakrishna Mission for starting Viveka Tirtha. Swami Suhitananda Maharaj, who was then the General Secretary and now Vice President, one of the Vice Presidents of the Ramakrishna Mission,
took a special interest in the project and accepted the proposal. On receiving the government order, preparations were started to have a master plan for the campus. Leading architectural firm Messrs. Mani Ramka and Associates of Calcutta was employed to prepare the master plan and other drawings for the different buildings. It was also decided that the project would be directly monitored by the Belur headquarters. The Honorable Chief Minister laid the foundation stone for Viveka Tirtha on 11 November 2014. On that occasion, the Chief Minister urged us to start the construction at the earliest and announced a grant of rupees 10 crore for the project. We thankfully remember the contribution of Swami Suhitananda, who was then serving at the headquarters in the initial stages of this project. He enthusiastically worked to get clearances from various government bodies for starting the construction. After 4 years, the state government sanctioned another grant of rupees 10 crores for the project. So the total contribution from the state government is rupees 20 crores, apart from giving this 5-acre prime land. In all, 7 buildings are proposed to be constructed here. The central building here is the Human Excellence Building, which was inaugurated a little while ago. In this building, most of the proposed activities will be held. This has a basement where 200 cars can be parked, then a ground floor and another 10 floors. Total 12 floors are there, with a total covered area of about 2.8 lakh square foot area. The next important building is the Vivekananda Auditorium where we are sitting. It was inaugurated on 16 May 2022. The facade of this auditorium resembles the Art Institute of Chicago. It was in that building that for the first time in the history of mankind, all the major religions of the world came together under a single roof. The event also played an important role in the life of Swami Vivekananda, as you all know. Hence, this auditorium is designed to resemble the Art Institute. In addition to these 2 buildings, we have monks' quarters, which I will refer to later. 2 more buildings, a hostel cum guest house, and staff quarters are proposed to be constructed. The service building is under construction and hope to be finished soon. We wish to name these buildings after Sister Nivedita, J.J. Goodwin, Sarah Bull, and Josephine MacLeod, 4 famous Western disciples of Swami Vivekananda, who helped him in his mission in the West as well as in India. The initial estimate for the whole project was rupees 106 crores. However, owing to various factors, the cost escalated later. The cost estimate now stands at rupees 175 crores. 2 years after the foundation, the work was started in March 2016. Though we did not have funds to that extent, we had full faith in the saving grace of Sri Ramakrishna. As we are convinced about the need and the great potential of this project, we went ahead. Swami Gautamananda, Chinmay Maharaj of the headquarters office was put in charge of construction. Under his supervision, piling work, construction of monks' quarters and boundary walls were started. He continued to supervise the work until the middle of 2017. The work progressed slowly in keeping with the availability of funds. In the middle of 2017, the headquarters felt
the need for appointing a Swami as the head of this Viveka Tirtha Center so that he'll be able to give full attention to supervising the construction and other aspects of development work. Accordingly, Swami Vishokananda, popularly known as Partha Maharaj, was appointed secretary of the center. He took charge in August 2017. In January 2018, Swami Vishokananda persuaded the renowned construction company Larsen & Toubro, L&T, to take up the construction of this auditorium and the Human Excellence Building. As most of you know, L&T deals with only huge projects such as construction of roads and bridges. Going by the L&T scale, this was a minor project for them. We are glad that the company agreed to our request and undertook construction work. We are thankful to Swami Visheshananda, Ramesh Maharaj, for collecting funds. He had to go to different parts of India, not once, many times. For that purpose, our General Secretary Maharaj also told you about him. Since our monks found it necessary to stay in this place for supervising the growing work, construction of monks' quarters was prioritized. A spacious 5-story building for monks' quarters was inaugurated by revered President Maharaj on 6 February 2019, the sacred birthday of Swami Brahmananji Maharaj. The construction of the auditorium and Human Excellence buildings continued in full swing until March 2020. When the COVID pandemic erupted, the work had to be slowed down for a few months before picking up pace. A major challenge faced by us in this project was mobilizing funds for the construction. In meeting this challenge, our revered General Secretary Maharaj, Swami Suvirananda, and his team at the headquarters left no stone unturned. This Vivekananda Auditorium is fully funded by TCS Foundation. The foundation gave us rupees 42.2 crore for the construction of this auditorium. The auditorium has a seating capacity of 1,100. In addition to the main auditorium, the building has 3 big halls on the top floor, which will be used for holding seminars, classes on yoga and meditation, and for housing and exhibition. Most revered President Maharaj inaugurated yoga and meditation halls this morning. The largest building and the core building on this campus is the Human Excellence Building, which was inaugurated by Sri Bratya Basu, Honorable Education Minister, a little while ago. The total estimated cost of this building is about rupees 100 crore. So you can see it is a very ambitious project. The structural part of the work is almost complete. Work in some floors is still incomplete. We have been able to make this much progress with the help of CSR funds received from various corporate bodies. I will be failing in my duty if I do not extend sincere thanks on this occasion to the following public sector companies and private companies: ONGC, Indian Oil, BPCL, Haldia Petrochemicals, Infosys Foundation, TVS Motors, Peerless General Finance and Investment Company, Shriram City Union, Cochin Shipyard Limited, Zilog Plast Alloys Limited, Majid Foundation, Parley Biscuits Private Limited, SRK Infra Projects, Tirumala Tirupati Devasthanas, and others. Coal India Limited has agreed to pay the entire cost for the construction of the services building,
which is coming up just behind this auditorium. So far, we have raised about rupees 80 crores for this Human Excellence building. Almost the entire amount is already spent. We need at least another rupees 25 crores to complete the building. Viveka Tirtha will strive to accomplish its objective through the following departments. 1. Center for Value Education. 2. Center for Skill Development. 3. School of Languages and Soft Skills. 4. School of Indian Arts and Culture. 5. Research Wing. 6. Publication Division. 7. Legal Aid Center. 8. Exhibition on Indian Cultural Heritage. And 9. Computer courses, and then many other courses also will be held here. Our efforts to raise the necessary funds for this project are continuing. We are sure that with the blessings of Sri Thakur, Srimat, and Swamiji Maharaj, and the support of all of our devotees and well-wishers, the project will be completed at an early date. We are eager to finish the second phase of construction work of Human Excellence building by the end of this year. That would enable us to start the activities here on full scale and utilize this huge infrastructure for the service of people. Thank you. Om Shanti, Shanti, Shanti. Hari Om Tat Sat. Our humble pranam to revered Swami Bodhasarananda Ji Maharaj. আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শ্রী দেবাশিস সেন মহাশয়, যিনি হিটকো কলকাতার ম্যানেজিং ডিরেক্টর এবং আমাদের এই বিবেক তীর্থ কেন্দ্রের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট। আমি শ্রী সেনকে অনুরোধ করব আজকে আমাদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য রাখার জন্য। নমস্কার। পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, সেক্রেটারি মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজগণ এবং সবাই যারা আছেন, খুবই ভালো লাগছে, কারণ ঘটনাচক্রে একদম গোড়ার থেকে আমি এটা আস্তে আস্তে তিলে তিলে গড়ে ওঠাটা দেখেছি, লক্ষ্য করেছি, সংযুক্ত থেকেছি। মনে আছে নভেম্বরের সেই দিন যেদিন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করেছেন। মনে আছে সেই দিন একটি সকালে বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং তৎকালীন জেনারেল সেক্রেটারি এবং আমি এবং আরও দু একজন মিলে একদম কাদার মধ্যে দাঁড়িয়ে মুঠো করে ধুলো তুলে আমরা ভূমি পুজো করেছিলাম, অংশগ্রহণ করেছিলাম। মনে আছে সেই দিন যখন এখানে ট্রাফিক গার্ড আটকে যাচ্ছিল বলে আমরা ট্রাফিক গার্ডকে সরিয়ে দিলাম, এবং বিভিন্নভাবে যে একটা সংকীল পথ দিয়ে এটা বিস্তারিত বলা হয়েছে, কিন্তু মানবিক দিকটা অসহায়ভাবে পার্থ মহারাজ বসে রয়েছেন। আমাকে একদিন ডাকলেন, সেন সাহেব আসতে পারবেন? আসলাম। বলে কী করা যায় বলুন তো, এতগুলো টাকা, আমারও পকেটে টাকা নেই, ওনারও পকেটে টাকা নেই, কিন্তু একটু দুঃখ ভাগাভাগি করে নেওয়া, একটু পরস্পরকে সাপোর্ট দেওয়া। আমরা হিটকো থেকে যতটা পেরেছি একটু বাগানটা করে দেওয়া, একটু অ্যাপ্রোচ রোডটা ঠিক করে দেওয়া, একটু গেটটা ঠিক করে দেওয়া, টুকটাক ব্যাপারে পাশে থাকার চেষ্টা করেছি। বিশ্বাস করুন, ভীষণ আনন্দ হচ্ছে আজকে এটা যখন পূর্ণতার রূপ পাচ্ছে। সত্যিকারের যে উদ্দেশ্য হয়েছিল সেই সেন্টার অফ এক্সেলেন্স আজকে রূপ পেতে চলেছে। আগামী দিনে বলিষ্ঠ নাগরিক, মানবতার বোধ তারা ফিরে পেতে চলেছেন, এবং সেই কর্মকাণ্ড যেদিন শুরু হবে সেদিন আপনাদের সকলের সঙ্গে আমিও ভীষণ খুশি হব, মন থেকে বলছি। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ শ্রী দেবাশিস সেন মহাশয়। এখন
আশীর্বাণী প্রদান করবেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, অন্যতম সহ সংঘাধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। परम पूज्यपाद revered President Maharaj Ji, all the respected monastics on and off the stage, and my very dear devotees. Today is a very, very sacred day on which we have the inauguration of this institution of human excellence and social sciences at Viveka Tirtha here in Calcutta, Newtown. Most revered President Maharaj of Worldwide Ramakrishna Mutt and Ramakrishna Mission has been very kind to be with us today. So I offer my special pranams to him again. And of course, my pranams, my respects to the other Vice President Maharajis, respected General Secretary Maharaj, and other respected monastic and non-monastic brothers and sisters, and Sri Honorable Minister, Sri Bratya Basu, and all other dignitaries who have graced this occasion. I am really very glad to participate in this function of inauguration of this Institute of Human Excellence and Social Sciences at the Ramakrishna Mission, Viveka Tirtha. This is a great occasion which reminds us of the historical success of Swami Vivekananda at the World Parliament of Religions, where he placed India on the world map as a country of spiritual eminence and supremacy. In a way, India's assertion of her independence, social, political, and spiritual, started from that time 125 years back. Here, in this institute, we all see the replica of the Art Institute of Chicago, reminding us of Swami Vivekananda speaking in a building of the same name at Chicago before 7,000 elite audience in 1893 and making history. You all remember how we addressed the 7,000 audience as sisters and brothers of America and got a roaring claps for that, and then changed the whole history of our country as well as other countries also. In this great city of Calcutta, we can consider this Viveka Tirtha
as a great landmark to all the students of all countries who are students of Vivekananda and of Indian culture. Swamiji represented the whole of India in all its aspects, that is, of its holy and hoary history of peacefulness, religious tolerance, social stability, and a belief in the divinity of man and divine oneness of the whole universe. Swami Vivekananda's life and teachings are a storehouse of knowledge, a perennial source of inspiration to people who want to work out their spiritual emancipation and at the same time want to do good to the world. Swamiji is a world prophet who came with a message for the East as well as for the West. The ideas that he gave out are universal. When put into practice, they have the power to uplift a person from where he stands to the highest level of his all-round development. The world is in dire need of Swamiji's ennobling and elevating ideas. This center, we believe, will be playing an important role in disseminating the message of Swami Vivekananda in the years to come. Or as the name represents, this institute will have numerous courses of study and practice in the field of education, both secular and spiritual. It will also have deep study of several aspects of history, geography, political science, economics, etc., specially needed for the Indian students for progressing along with other advanced nations of the world. India in general and West Bengal in particular has enough potential of capable teachers for the above activities of this institute. As we all know, the great ideas are the mothers of great achievements. The experienced and wise teachers, lecturers and professors of this institute will certainly propagate wonderful ideas of all-round development of man. On this important and historic occasion, I pray to Sri Ramakrishna, Holy Mother Sharda Devi, and Swami Vivekananda to bestow their choicest blessings on all those involved in building this institute in such a grand way and preparing it for the great work of dissemination of the universal ideas of world peace and prosperity. I conclude with my hearty blessings and best wishes to one and all of you. Jai Ram Krishna. Om Shanti Shanti Shanti. Our humble pranams at the lotus feet of most revered Srimat Swami Gautamananda Ji Maharaj. এখন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দ জি মহারাজ আশীর্বাণী প্রদান করবেন। I offer my Bhaktipurna pranams to revered President Maharaj and Gautamananda Ji Maharaj. Revered General Secretary Maharaj and other respected monastic members, devotees, guests, and other respected members, along with the Matajis of Sharda Math present here. My special regards to Honorable Minister Bratya Basu. He has been the representative of the government, and special fond memories of Debashis Sen, with whom I have very fond memories, and who is the architect of this whole area
you all know, you have heard, and all the beauties, decorations, and just layout of the whole thing is his brain work. I remember that this government, present government, we at once were in a meeting. At that time, the Chief Minister herself proposed to hand over the responsibility of Kashipur Mahashasans, the portion associated with Sri Ramakrishna. And we agreed, and she took initiative, she handed it over. And with the special and personal initiative of the present CM, the Darjeeling Rai Villa, which has the hallowed memory of Nivedita, was handed over to Ramakrishna Mission along with munificent grants for its upkeep. In the name of Nivedita, a university has been started on the behest of the Chief Minister at Kolkata by one organization. We know well how much personal effort the Chief Minister had to undergo to acquire the building adjacent to the house where Nivedita stayed. Same was the case with Swami Vivekananda's ancestral houses. All these items were in the womb of impossibilities. I stand witness to all these efforts of the present CM. This institution is also the dream of the Chief Minister. One evening, we both were walking here in this park after completion of a meeting where we both were present. And she pointed out to this statue of Swamiji and said, "Maharaj, can you do something for the moral education of all sections of the society? I am ready to offer you land and money." I was a bit hesitant. In the meantime, I was sent to USA and UK by the trustees to see this Chicago Hall and the other houses of the people who helped Swami Vivekananda, giving him shelter, necessary health and comfort. I felt we should reciprocate in some way. Chicago discovered Vivekananda, so the main building would be the replica of Chicago building, and other buildings would come up as a token of gratitude to other luminaries who were associated with Swami Vivekananda. Naturally, you can well understand, I am the most fortunate soul to find the dream a reality. My special gratitude to the present executives of Ramakrishna Mission, the local administration under the umbrella of Debashis Sen, and the government specially, without whose support nothing is possible. Simultaneously, I pray for the donors, especially Tata Consultancy, for coming forward first to appreciate our frivolous dream by contributing financial and moral support for such a noble cause. I pray to Bhagavan Sri Ramakrishna, Swami Vivekananda, and Holy Mother to usher their blessings on all who are associated with this movement as well as for its upward journey. Thank you. Our humble pranams to revered Suhitananda Ji Maharaj.
May I now request Most Revered Srimat Swami Bhajanananda Ji Maharaj, Vice President, Ramakrishna Math and Mission, to kindly deliver his address. परम पूज्यपाद प्रेसिडेंट महाराज के हमार साष्टांग प्रणाम जाना छी अन्य मेरे वाइस प्रेसिडेंट महाराज जी स्वामी गौतमानंद जी महाराज एवं सुहितानंद जी महाराज के हमार सश्रद्धा प्रणाम जाना छी। आज के उद्घाटन कर्म कंप्लीट शेष करलें मिनिस्टर शिक्षा मंत्री ब्रात्य बसु महाशय के एवं उपस्थित देबाशीष सेन महाशय के हमार सश्रद्धा नमस्कार एवं अभिनंदन शुभेच्छा जाना छी। जरा उपस्थित साधु सन्यासी सन्यासिनी वृंद सकल के हमार शुभेच्छा एवं नमस्कार इत्यादि जाना छी। जनरल सेक्रेटरी महाराज आमाके हमार वक्तव्यटा इंग्रेजी भाषाएं राखते बोले I will speak in English whatever I have to convey to you. The inauguration of this Institute of Human Excellence and Social Sciences by the Honorable Education Minister Srimat Bratya Basu Mahashaya, it marks the fulfillment of the dream or vision of a most remarkable and distinguished individual. A distinguished individual had. That distinguished individual is none other than the present Chief Minister of West Bengal, Srimati Mamata Bandyopadhyay. About her, our General Secretary Maharaj and also our Vice President Maharaj, Suhitananda ji Maharaj, they paid fitting compliments, and that is all true. These are all what they have made. It's all factual statements. There is no political implications in those statements. This Chief Minister Mamata Bandyopadhyay, she had expressed the wish some years ago about having an institution, a map for imparting, man-making, that Manush Gade Talar, and value education institution she wanted to establish, and with that aim only she gave this land, 5 acres of land, and also a small amount, not a small amount, but a big amount for us, because there was nobody else coming forward to finance this great project. More than 125 years ago, when the Ramakrishna mission started the social service, different types of social service activities on a large scale,
there were very few, hardly one or two social voluntary, non-profit voluntary organizations were in the field. But now there are thousands of voluntary non-profit organizations are working for the different strata, especially for the lower strata of society, people belonging to the lower strata of society. But there is a basic difference between the work done by Ramakrishna Mission and these present-day voluntary organizations. There are at least 3 or 4 important points of difference between Ramakrishna Mission's institutions and the other voluntary institutions. In the first place, Ramakrishna Mission institutions, they work on the basis of harmony. Harmony of religions, harmony of societies, harmony of social harmony, and also cultural harmony. So harmony is the main, the basis of the work that the Ramakrishna Mission does, and not conflict. The second point of difference is the Ramakrishna Mission is a progressive organization. It doesn't stick to the old ideas, the traditional views on sannyasa and social commitment of the social outlook of sannyasis of this country. We have always been able to adjust ourselves to the changes taking place in the society in various ways. But the most important difference between the Ramakrishna Mission institutions and the present-day voluntary organizations is that this is a purely spiritual organization. On the day of my joining, I have been hearing from senior monks that the Ramakrishna Mission, Ramakrishna Mutt and Missions institutions, they belong to they are all spiritual institutions. What does actually spiritual institution, what does it mean? Spiritual. Though people will talk very often about spiritual or the society or spiritual organization. The spiritual organization means, in the first place, that the aim, the uddesha, the aim of the institution, the whole Ramakrishna Mutt and the mission organized institutions is God realization. To put it in a simple way, it can be expanded and interpreted in different ways, but simply stated, the overall, the goal of these institutions is God realization. ठाकुर बोलते हैं दिस ईश्वर लाभ है मनुष्य जीवनेर उद्देश्य ये प्रसंगे ठाकुर बोलते हैं that is the God realization is the uddesha, not it is not the it is only not the means. Other things are the secular type of work that we do. They only constitute the means, upay, hote pare, kintu not uddesha nahi. So that is an important idea Thakur always insisted upon, and that is upheld by all the institutions belonging to Ramakrishna Mutt and Ramakrishna Mission. Secondly, the work done by the members, the sannyasis and brahmacharyas of the Ramakrishna
mott and the mission, they are not mere work. They are meant, they are for them, they are a kind of sadhana. Sadhana, if in that with that view, they do all the different types of work, and not for name or fame or profit or for some other secular benefit. So all the work that we do is actually done as a form of sadhana. And thirdly, the work that the various types of activities carried out by the monks of the Ramakrishna Mutt and Ramakrishna Mission are also meant for the all-round welfare, not only spiritual, mental, physical and social welfare of all the people. This Swamiji has repeatedly stated in different forms in different places. Annadan, then Vidyadan and Jnanadan. So different types of, and especially social service is very much needed in the present society. All those who are present here, they know only too well that what the present day society needs most is spiritual service, spiritual help. Just as a patient goes to a doctor and goes to a hospital and comes out healthy, happy and healthy, the same way the people should be able to go to our centers, ashramas, and come out spiritually enriched and strengthened and with a new hope and outlook on life. So these are some of the distinguishing features of the Ramakrishna Mission. I have nothing more to speak on this subject, and it's already quite very late. I forgot to mention the contribution made by Vishokananda ji after his taking charge of this institution, and in a short time he has built up this huge institution, and I would like to congratulate him for doing this work. And lastly, the সকলের যে উপস্থিত সকলের এবং এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছে যারা, সকলের সর্বাঙ্গীন কল্যাণের জন্য শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজির কাছে প্রার্থনা করি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। Revered Maharaj graciously delivered his words of blessings. Our humble pranams at his holy feet. এখন এই বিবেক তীর্থকে গড়ে তোলার জন্য কয়েকজন বিশিষ্ট মানুষ যারা তাদের অনন্য অবদান রেখেছেন, তাদের মধ্যে কয়েকজনকে আমরা ডেকে নেব বিশেষ সম্মাননার উদ্দেশ্যে। তারা নিশ্চয়ই উপস্থিত আছেন, আমি তাদের অনুরোধ করব তাদের হাতে এই পুষ্পস্তবক, স্মারক এবং বিবেক তীর্থের পক্ষ থেকে এই উপহার সম্মাননা তুলে দেবেন পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক মহারাজ। আমি প্রথমেই আহ্বান করব শ্রী সুনীল মণিরঙ্কা মহাশয়কে। শ্রী সুনীল মণিরঙ্কা মহাশয়, নাকে আমি মঞ্চে আহ্বান করব।
শ্রী সুনীল মণিরাঙ্কা মহাশয়ের হাতে পুষ্পস্তবক এবং সম্মাননা তুলে দিচ্ছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, অন্যতম সহ সংঘাধ্যক্ষ মহারাজজি। এরপর মঞ্চে আহ্বান করব এরপরে অন্যতম কনসালটেন্ট শ্রী চণ্ডীচরণ খাঁড়া মহাশয়কে। এই বিবেক তীর্থের যাত্রাপথে যারা তাদের অনন্য অবদান রেখেছেন তার মধ্যে শ্রী চণ্ডীচরণ খাঁড়া অন্যতম। ইনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। শ্রী খাঁড়া মহাশয়ের হাতে পুষ্পস্তবক, উপহার এবং স্মারক তুলে দিচ্ছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজজি। ধন্যবাদ শ্রী চণ্ডীচরণ খাঁড়া মহাশয়কে। আমি আহ্বান করব এরপরে অন্যতম কনসালটেন্ট শ্রী অর্ঘ্য মজুমদার মহাশয়কে। শ্রী অর্ঘ্য মজুমদার মহাশয়কে মঞ্চে আহ্বান করব। এই অর্ঘ্য মজুমদারের যে সংস্থা তার নাম হচ্ছে আকৃতি, এবং যত ইন্টেরিয়ার ডেকোরেশন আপনারা দেখছেন অডিটোরিয়ামে এবং ওই বিল্ডিংয়ে, এই সমস্ত কনসালটেন্ট উনি করেছেন বিনা পারিশ্রমিকে সমস্ত কনসালটেন্সির কাজ করেছেন। শ্রী অর্ঘ্য মজুমদারের হাতে পুষ্পস্তবক, স্মারক এবং উপহার তুলে দিলেন পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। আমি এরপর আহ্বান করব অপর অন্যতম কনসালটেন্ট শ্রী শুভ্র মুখোপাধ্যায় মহাশয়কে। শ্রী শুভ্র মুখোপাধ্যায় মহাশয় তিনি অনুপস্থিত। এরপর আমি আহ্বান করব লার্সন অ্যান্ড টুব্রো তার পক্ষ থেকে যদি কেউ এসে থাকেন, কনস্ট্রাকশন লার্সন অ্যান্ড টুব্রো কেউ যদি এসে থাকেন কোনো প্রতিনিধি, তাহলে আমি এরপর ডেকে নেব কেজি এন্টারপ্রাইজের শ্রী গৌতম সাহারা মহাশয় গুহরায়, শ্রী গৌতম গুহরায় মহাশয়কে মঞ্চে আহ্বান করব। কেজি এন্টারপ্রাইজের শ্রী গৌতম গুহরায় মহাশয় গৌতম বাবুর হাতে পুষ্পস্তবক, স্মারক এবং উপহার তুলে দিচ্ছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। এরপর আমি মঞ্চে আহ্বান করব এই কেজি এন্টারপ্রাইজের অন্যতম আরেক বিশিষ্ট ব্যক্তি শ্রী ইন্দ্রজিৎ গুহনিয়োগী মহাশয়কে। অন্যতম কনস্ট্রাক্টর কেজি এন্টারপ্রাইজ শ্রী ইন্দ্রজিৎ গুহনিয়োগী মহাশয়।
ইন্দ্রজিৎ বাবুর হাতে পুষ্পস্তবক, স্মারক এবং উপহার তুলে দিচ্ছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ। শ্রী ইন্দ্রজিৎ কুহনীয়কি মহাশয়। আমি আহ্বান করব এরপরে অনিন্দিতা কনস্ট্রাকশনস এর শ্রী অসীম দাস মহাশয়কে। মঞ্চে আহ্বান করব অনিন্দিতা কনস্ট্রাকশনের শ্রী অসীম দাস মহাশয়কে। উল্লাস মুখোপাধ্যায়। অসীমবাবুর হাতে উপহার তুলে দিলেন পুষ্পস্তবক এবং স্মারক পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ। এরপর আমি আহ্বান করব অডি কনস্ট্রাকশনের শ্রী উল্লাস মুখোপাধ্যায় এবং শ্রী দেবমাল্য ভট্টাচার্য দুজনকে। আহ্বান করছি অডি কনস্ট্রাকশনের প্রথমে শ্রী উল্লাস মুখোপাধ্যায় মহাশয়। পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিচ্ছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ। অবশেষে আমি আহ্বান করব শ্রী দেবমাল্য ভট্টাচার্য মহাশয়কে অডি কনস্ট্রাকশনের পক্ষ থেকে, যিনি আজকে উপস্থিত হয়েছেন, তাঁরও হাতে পুষ্পস্তবক, স্মারক এবং উপহার তুলে দিচ্ছেন পূজনীয় সুহিতানন্দজি মহারাজ। মঞ্চে শ্রীদেব মাল্য ভট্টাচার্য মহাশয়। এরই সাথে সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে বিবেক তীর্থকে গড়ে তোলার পিছনে যাদের বিশিষ্ট ভূমিকা ছিল তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষ হলো। এরপর ধন্যবাদ জ্ঞাপন করবেন পূজনীয় শ্রীমৎ স্বামী বিশোকানন্দজি মহারাজ, সম্পাদক বিবেক তীর্থ। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। परम पूज्यपाद संघाध्यक्ष महाराज, पूज्यपाद सह संघाध्यक्ष श्रीमৎ स्वामी गौतमानंद जी महाराज, सह संघाध्यक्ष श्रीमৎ स्वामी सुहितानंद जी महाराज एवं सह संघाध्यक्ष श्रीमৎ स्वामी भजनानंद जी महाराज, साधारण सम्पादक श्रीमৎ स्वामी सुवीरानंद जी महाराज, सह सम्पादक श्रीमৎ स्वामी बोधसानंद जी महाराज, मंत्री बाट्य बसु एवं मिस्टर देबाशिस सेन, उपस्थित समस्त साधु ब्रह्मचारीदेर आमी प्रणाम एवं नमस्कार जानाई, माताजीदेर प्रणाम नमस्कार जानाई एवं समस्त भक्तमंडली सुहित सकलके आमार आंतरिक भालोबासा जानाई। आपनारा विवेक तीर्थ सम्बन्धे समस्त विस्तीर्णभावे জেনেছেন স্বামী বোধসানন্দজির বক্তৃতায় এবং পূজনীয় স্বামী সুবীরানন্দজিও সমস্ত কিছু বলেছেন। কাজী বিবেক তীর্থ সম্বন্ধে নতুন করে আর আমার কিছু বলার নেই। আমি
প্রথম ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে। আপনারা শুনলেন যে পশ্চিমবঙ্গ সরকার এবং তার মাননীয় মুখ্যমন্ত্রী তার চেষ্টা এবং তার উৎসাহ, এই বিবেক তীর্থের পিছনে এক বিরাট অবদান। পশ্চিমবঙ্গ সরকারের অনুদান ছাড়া এই জমি ওনারা যদি না দিতেন এই প্রতিষ্ঠান গড়ে উঠত না। তাই রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আমি পশ্চিমবঙ্গ সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি হিডকোর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার দেবাশিস সেন এবং ওনার অফিসার্স টিমকে। এই বিবেক তীর্থ গড়ে ওঠার ব্যাপারে যখনই কোনো আমি অসুবিধায় পড়েছি দেবাশিস সেনকে জানিয়েছি, উনি সব সময় সাহায্যের হাত বাড়িয়েছেন, সব সময় আমার পাশে থেকেছেন। ওনার নানা ব্যস্ততার মধ্যেও আমি যখন ডেকে পাঠিয়েছি উনি সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন। আমি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে হিডকোর মিস্টার দেবাশিস সেনকে এবং ওনার অফিসার্স টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যাদের অকুণ্ঠ দানে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। স্বামী বোধসারানন্দজি সব নাম বলেছেন, তবুও আমি আরেকবার বলি, টাটা কনসালটেন্সি TCS, তারপরে ভারত পেট্রোলিয়াম, তারপর ইন্ডিয়ান অয়েল, ONGC, লারসেন টুব্রো, হলদিয়া পেট্রোকেমিক্যালস, TVS, কোচি শিপ বিল্ডিং কর্পোরেশন, তারপর শ্রীরাম ইঞ্জিনিয়ার্স শ্রীরাম ইঞ্জিনিয়ার্স, ইনফোসিস, এরকম আরও অনেক সংস্থা এবং ব্যক্তি যাদের অকুণ্ঠ দান আজকে এই বিবেক তীর্থ গড়ে তোলার সহায় হয়েছে। আমি আমাদের রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সব কনসালটেন্সি ফার্মদের যারা তাদের আন্তরিক চেষ্টায় এই সংস্থাটি গড়ে তুলেছেন। তার মধ্যে সুনীল মণিরামকা আর্কিটেক্ট, চণ্ডীপ্রসাদ খাড়া স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, অর্ঘ্য মজুমদার ইন্টেরিয়ার কনসালটেন্ট, শুভ্র মুখার্জি MEP কনসালটেন্ট, এরা সমস্ত প্রজেক্টটির কনসালটেন্সির কাজ করেছেন। আমি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সব কনস্ট্রাকশন ফার্মদের যারা অকুণ্ঠ চেষ্টা, অধীর ধৈর্য এবং প্রচুর পরিশ্রম করে সময়ের মধ্যে কাজ শেষ করেছেন এবং সুন্দর করে গড়ে তুলেছেন। তার মধ্যে লারসেন টুব্রো কনস্ট্রাকশনের যত স্ট্রাকচারাল পার্ট তারা করেছেন। KG এন্টারপ্রাইজ তারা ভিতরের সমস্ত ডেকোরেশনের কাজ, ইন্টেরিয়ার ডেকোরেশন, ফিনিশিং ওয়ার্ক তারা করেছেন। তারপরে যত সুয়ারেজ লাইন, প্লাম্বিং লাইন, ফায়ার ওয়ার্ক এ সমস্ত করেছেন অনিন্দিতা কনস্ট্রাকশন। OD কনস্ট্রাকশন সার্ভিস বিল্ডিংয়ের কাজ করছেন। তাদের সকলকে আমি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি পুলিশ এবং প্রশাসনকে যারা আমাদের সব সময় সাহায্য করেন। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রেস এবং রিপোর্টারদের, তারা কষ্ট করে এখানে এসেছেন এবং কভারেজ দিয়েছেন। আমি আমার অন্তর থেকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত সাধু ব্রহ্মচারীদের
যারা এখানে উপস্থিত আছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি সারদা মঠের মাতাজিদের এবং ধন্যবাদ জানাচ্ছি ভক্ত এবং শুভানুধ্যায়ীদের। আপনাদের সকলের উপস্থিতি এবং সহানুভূতি এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে এবং ভবিষ্যতেও এই আশা যে আপনারা সবসময় এই প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই কটি কথা বলে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন ভাষণ শেষ করছি। আর দুটি ছোট ঘোষণা আছে। একটি হচ্ছে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের অনুষ্ঠান শেষে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের প্রণাম এই মঞ্চতেই হবে। আর বাকি তিনজন ভাইস প্রেসিডেন্ট মহারাজ আমাদের অডিটোরিয়ামের সামনে যে স্বামীজি এবং জামশেদজির ইয়েটা রয়েছে, ফলকটা, তার সামনে মহারাজদের প্রণাম হবে এবং আপনারা সকলে প্রসাদ নিয়ে যাবেন, এই অনুরোধ। নমস্কার। পূজনীয় স্বামী বিশ্বকানন্দজি মহারাজকে প্রণাম জানাই। আমরা একেবারে আজকের এই অনুষ্ঠানের শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। সমাপ্তির সঙ্গীতের মধ্যে দিয়েই আজকের এই অনুষ্ঠান শেষ হবে। সমাপ্তির সঙ্গীত পরিবেশন করবেন স্বামী অনিমেষানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ, বেলুর মঠ। তার সঙ্গে তবলায় সঙ্গত করবেন ব্রহ্মচারী দিব্য চৈতন্য মহারাজ, রামকৃষ্ণ মঠ, বেলুর মঠ। যেদিন বিশ্ব মানব সভায় দাঁড়ালে হেবে বিবেকানন্দ, ঘোষিল নবীন যুগের বারতায়, উঠিল জগতে উদার ছন্দ। যেদিন বিশ্ব মানব সভায় দাঁড়ালে হে বীর বিবেকানন্দ, ঘোষিলে নবীন যুগের বারতা, উঠিল জগতে উদার ছন্দ। ত্যাগের গৈরিক প্রভায় সেদিন ফুটিল কে এক মহান দৃশ্য, মন্ত্রমুগ্ধ চরণে তোমার ঢালিছে অর্ঘ্য, নিখিল বিশ্ব মুছে গেল আজি ধরার কালিমা, মুছে গেল সব ধর্মদ্বন্দ্ব, মুছে গেল আজি ধরার কালিমা, মুছে গেল সব ধর্মদ্বন্দ্ব। ভুবনে ভুবনে বন্দিল সবে, ভুবন পাবন বিবেকানন্দ, ভুবন পাবন বিবেকানন্দ। ভুবন বিজয়ী প্রতিভায়াননে, কণ্ঠে মা ভয়ে উক্তি, হস্তে তোমার বিবেক কৃপান, চরণে তোমার বিহরে মুক্তি। ধর্মে বিজ্ঞানে বাঁধিয়া
খুলিয়া মানব নেত্র পুণ্য পরশের রুচিয়া দিয়াছ প্রাচী প্রতিঝির মিলন ক্ষেত্র মুছে গেল আজি ধরার কালিমা মুছে গেল সব ধর্ম দ্বন্দ্ব মুছে গেল আজি ধরার কালিমা মুছে গেল সব ধর্ম দ্বন্দ্ব ভুবনে ভুবনে বন্দের সবে ভুবন পাবন বিবেকানন্দ ভুবনে ভুবনে বন্দের সবে ভুবন পাবন বিবেকানন্দ সুপ্ত ভারতে জাগায়েছে তোমা দিয়াছ বীরের ধর্ম শিক্ষা ত্যাগের মন্ত্রে হে জগৎ গুরু নবীন ভারতে দিয়াছ শিক্ষা সুপ্ত ভারতে জাগাইছে তোমা দিয়াছ বীরের ধর্ম শিক্ষা ত্যাগের মন্ত্রে হে জগৎ গুরু নবীন ভারতে দিয়াছ শিক্ষা সেজিলে তুমি হে মূর্ত ভারত ত্যাগের নব আদর্শ উচ্চ নারায়ণ গানে জীব সেবালানি আপন মুক্তি করিতে তুচ্ছ সৃজিলে তুমি হে মূর্ত ভারত ত্যাগের মহা আদর্শ উচ্চ নারায়ণ গানে জীব সেবালানি আপন মুক্তি করিতে তুচ্ছ মুছে গেল আজি ধরার কালিমা মুছে গেল সব ধর্ম দ্বন্দ্ব মুছে গেল আজি ধরার কালিমা মুছে গেল সব ধর্ম দ্বন্দ্ব ভুবনে ভুবনে বন্দের সবে ভুবন পাবন বিবেকানন্দ ভুবনে ভুবনে বন্দের সবে ভুবন পাবন বিবেকানন্দ ভুবন পাবন বিবেকানন্দ ভুবন পাবন Om Shanti 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 Hare Om Tat Sat Shri Ramakrishna Arpanamastu Jai Shri Guru Maharaj Ki Jai Jai Mahamaya
जय स्वामी जी महाराज के जय, जय गंगा माई के जय।